সন্তান আমাকে হত্যা করে সিংহাসন দখল করবে, তাই আমি ওই সত্যবাদীকে বন্দি করে আমার অন্ধকার কারাকক্ষে আমি বন্দি করে রেখেছি। আমিও দেখতে চাই এই ভগবানের বাড়ি কেমন করি সত্য হয়, আর কেমন করি আমাকে নিধন করে। ওই বিরাটার রোধ করার ক্ষমতা নেই, কারণ এটা কোথায় ছত বিধাতার লিপি এইটা শুনুন হোন্ডা বাইনে ভেঙে এইটা পানছি সুজি দিয়ে মন্ত্রীবার তাহলে বলুন এখন উপায় এটা ভাঙছে কি করে আমি এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো? উপায় একটি আছে মহারাজ, আপনি ওই দাসীকে ডেকে ওই খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে খাওয়াতে বলুন, তবেই আপনার বাঁচার পথ হবে একবারে পরিষ্কার। তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না, আপনার আর কোনো ভয় থাকবে না, আপনার আর কোনো ভয় থাকবে না। অতি অতি উত্তম বুদ্ধি মন্ত্রীবর, আমি তাই করব। এই যে আছিস আদেশ করুন মহারাজ। দাসী, তোমাকে যে কি কাজ করে দিতে হবে দাসী, তার বিনিময়ে তুমি পাবে নগদ ৫,০০০ টাকা পুরস্কার। ঠিক আছে মহারাজ, বলুন কি কাজ করতে হবে? হ্যাঁ দাসী, তুমি খাদ্যের সাথে বিষ মিশিয়ে তুমি যদি সত্যবতীকে খাওয়াতে পারো, তাহলেই আমি তোমাকে নগদ ৫,০০০ টাকা দেব। তুমি কি পারবে দাসী? আপনার আদেশ চিরদার্য, আমি তাহাই করে দিচ্ছি। অবশ্যই আমি পারবো। ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তোমাকে আমি নগদ তোমাকে আমি ৫,০০০ টাকা পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ, আপনি বিষের ব্যবস্থা করুন। কোথায় মন্ত্রীবার? মহারাজ, এই তো আমি বিষ নিয়ে এসেছি। এই বিষ যদি সত্যবতীকে খাওয়াতে পারে তাহলে সব শেষ। এই নাও দাসী, এই বিষ তোমার হাতে তুলে দিলাম। এই বিষ সত্যবতীকে খাওয়ালে আর কাল সকাল সত্যবতী ঘুম থেকে জেগে উঠতে পারবে না, আর কোনোদিন সত্যবতী ঘুম থেকে জেগে উঠতে পারবে না। ঠেকিয়া মন্ত্রী মশাই। তাই হবে মন্ত্রী মশাই, আমি তাই করব। মন্ত্রী মশাই, মহারাজ, সত্যি সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। নাম্বার দেন।
Kata boy, kata boy. হ্যালো হ্যালো মহারাজ মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। তুই পাবে না, তুই পাবে শুধু শাস্তি। কেমন করি তার উল্টার সন্তান আমাকে বিদায় করবি? ও কি রাজন হে ও বিনা দুষে আমায় করিলে বন্দী। স্বামী বন্দি রইল
তাই যাচ্ছি, কিন্তু আমার কথা তুমি মনে রেখো, একদিন তোমার পরাজয় হবেই রাজন, একদিন তোমার পরাজয় হবেই হবে। শোনো নারী, তুমি তুমি আমার কাছে তুমি সাদা কাঁদলেও তুমি ক্ষমা পাবে না। তবে আজ আজ আমি চললাম, কিন্তু আগামীকালেও তোমার উপরে চলবে চাবুকের পর চাবুক, তারপর দেখো তোমার পুত্র আমাকে কাবাড়ি করে একটি দড়ি করে ভাই করি। এই পত্রখানা পড়ে দেখো। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। ঠিক আছে ভাই, তুমি চলে যাও, আমি দেখছি এখান থেকে। দেখি কার কণ্ঠর স্বর আমি শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে অতি আপনজন। কে 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 আপনি? চুপ করো, স্বামী, শুনেছি আমি কাল সকালে দাসী তোমার খাদ্যের সাথে বিষ মিশ্রিত বেশ করে মিশিয়ে দেবে। তোমাকে মেরে ফেলবে। আমি আমি ছদ্মবেশ নিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। স্বামী, তাহলে কি আপনি আমাকে বাঁচাতে পারবেন স্বামী? তুমি কোনো চিন্তা করো না, আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আমি তোমাকে আলাদা করতে পারবো না। পারবো না। দাসী, এ কি? এ তো দেখছি নতুন প্রহরী। সত্যবতী, তোমার কি খাবার শেষ হলো? ওগো দিদি, তুমি যে আমাকে খাবার দিয়ে গেছো, জল তো এনে দাওনি, তাহলে আমি কি দিয়ে খাবার খাবো? ঠিক আছে, আমি এখনই জল নিয়ে আসছি। ভাই প্রহরী, তুমি ভালো করে পাহারা দিও। ঠিক আছে। ওগো সত্যবতী, স্বামী, তুমি কোনো চিন্তা করো না, স্বামী, আমি যেমন করেই হোক আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। স্বামী, ওই তো দাসী আসছে বিয়ে। ঠিক আছে স্বামী। এই নাও জল এনেছি। তুমি তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে নাও। এই পরি, তুমি ঠিকমতো পাহারা দিও। ঠিক আছে, আমি তাই করব।
ভাই প্রহরী, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। আমার মনে হয় আমার স্ত্রীকে আর বাঁচাতে পারতাম না। ও ভগবান, তুমি আমার সত্যবতীর সহায় থেকো ভগবান, তুমি আমার সত্যবতীর সহায় থেকো, সহায় থেকো। চলো বন্দিনী, মহারাজের আদেশ, আজ তোমাকে অন্য কারাগারে নিয়ে যেতে হবে। ঠিক আছে ভাই, তাই চলো। ঠিক আছে, তাই চলো। আমি দাসীর মুখে শুনলাম সত্যবতী সবগুলো খাবার নাকি খেয়ে ফেলেছে, কিন্তু সে তো এখনো মরল না। হয়তো আমার এখনো বিষে তার ধরেনি। মহারাজ, কারাগারে সত্যবতীর প্রসব বেদনা শুরু হয়েছে। বোধহয় সন্তান সম্ভবত হবে। মন্ত্রী মশাই, মহারাজ, এখন তাহলে কি উপায় করা যায়? মহারাজ, মহারাজ, নিশ্চয় তার গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে। সে যখন বিষ খেয়েছে, এখন অবশ্যই সন্তাবতীর সন্তান নষ্ট হয়ে গিয়েছে। বলে হতেও পারে, না হতে পারে মহারাজ। ওই না, এ বিষয়ে তোমার কোনো মতামত চাই না। কিছুই না বাবা, তবে শাস্ত্রে বলেছে ভগবান বাসুদেবে সর্বভূত। বুঝেছি, ভগবান কারো শত্রু আর মিত্র নয়। আচ্ছা যাও দাসী, সত্যবতীর গর্ভে যে সন্তান হবে সেই ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে যে তুমি ওই সাগরেরই জলে ভাসিয়ে দেবে। আরে মন্ত্রীবর, সত্যবতীর সন্তান হওয়ার সাথে সাথেই তাকে আপনি ওই নির্জনী বলে আপনি বড় বাসে দিয়ে আসবে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। যাও দাসী, শোনো মন্ত্রীবর, চলুন মহারাজ, চলুন তাই চলো মন্ত্রীবর, তাই চলো।
জানি না আমার বাঁচার কপালে কি আছে। ওরে আমার নয়নের মনি, আজ আমি তোকে পেয়ে আমার সকল দুঃখের কথা ভুলে গিয়েছি। তুই আমাকে মা বলে ডাকবি না? আমি যে তোর মা ডাক শোনার আশায় আমি ব্যাকুল হয়ে আছি। ডাকে ডাকে বাঁচা, তুই একটিবার আমাকে মা বলে ডাক। মা, না, ওই ছেলে তোকে মা বলে ডাকবে না। একই বলছিস ধাত্রী, এই কথা বলিস না ধাত্রী। মহারাজের আদেশ, এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দে। ধাত্রী, 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 তোর প্রাণে কি দয়া ময়া বলতে কিছু নেই? তোর কি ছেলে সন্তান নেই ধাত্রী? আমার বাচ্চাকে তুই কেড়ে নিয়ে যাস রে ধাত্রী। আমি তোর দুটি হাতে ধরে বলছি, আমি তোর দুটি পায়ে ধরে বলছি ধাত্রী। ও কি দাসী রে, কেমন করে নিবি আমার ছেলে? হাতে ধরি পায়ে ধরি, মিশে ধাত্রী আমার ছেলে। কেমন করে নিবি আমার ছেলে? ও যে আমার নয়ন মনি, অঞ্চলের ঘর সোনার খনি, ধাত্রী গো, এমন করে নিবি ভগবান। আমি শেষ মুহূর্তে চেষ্টা করে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না। ধাত্রী আমার সন্তানকে কেড়ে নিয়ে গেল। জানি না ওকে কেমন করে রাখবে। আমি তো বিশ্বাস করতে পারছি না ধাত্রী কোন দিকে চলে গেল। ধাত্রী, আমাদের পুত্রকে ধাত্রী কেড়ে নিয়ে গেছে। ও তো স্বামী, ধাত্রী ওইদিকে যাচ্ছে। চলুন স্বামী, আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে। ধাত্রী, কি বলছে প্রিয়? আমার একমাত্র সন্তান
তো সত্যবান আসছে, হয়তো এক্ষুনি এসে যাবে। আর এই সন্তান আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। না না, আমি যাই। সত্যবান আসার আগেই আমি তাকে নদীর জলে ভাসিয়ে দেব। কোথায় তুমি? কোথায় যাত্রী? তুমি কোথায় পালিয়ে গেলে? আমি তো কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না রাত্রি। যাই দেখি এইদিকে আছে কিনা। রাত্রি! ওই তো সত্যবানের কণ্ঠ শোনা যাচ্ছে। না না, আর দেরি করা যাবে না। আমি এক্ষুনি এই সন্তানকে সাগরে ভাসিয়ে দেব। এক্ষুনি ভাসিয়ে দিয়ে আমি চলে যাব। রাত্রি! রাত্রি! তুমি আমার মরণ দিলে না কেন ঠাকুর? ওই বেলা যাও বাপরে আমার একমাত্র সন্তানকে ওরা ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছে। আমি পিতা হয়ে আমার সন্তানের জীবন রক্ষা করতে পারবো বক্সে থেকে নিলেন নিলেন তাই তো বলছি। এবার সরাসরি মার সাথে আমার মতো আমাদের পিতার বেঁচে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ওগো ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। ও কি ভগবানী হে, আমার কি হবে জীবন? ও অতিরের সুখে গেল ওরে হাইরে পিড়ি কোথায় রইলে দেখলা নাই ভগবানী তোর সুখে ওরে তুমি এই দৃশ্য দেখার আগে কেন আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? ভাইরা আমার কি হলো? কুলের হাইরে কি হলো? হলো ভুলে গেলে কেড়ে ভগবানী উদ্রের সুখে
করবো, কোথায় যাবো? সাগর জলে ডুবে পড়বো। আরে কি করি কোথায় যাবো সাগর জলে ডুবে ভগবান পুত্রের যুগে আমার গেল ওরে তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। আমার যার পেছে থাকার সাথ নেই, তুমি আমাকে মৃত্যু দেখি দেখি আমার সন্তান কোথায় গেছে। আমার মনে হয় আমার সন্তান আমাকে ডাকছে, বাবা তুমি কোথায়? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আছি বাবা, তুমি কোথায়? আমারটা লাগে তো ভালো আছে কিন্তু যে ডিসপ্লে রাখার পর ঠিক আছে র্যাম কয় দিবে আপনারটা? তাহলে একটি বৃষ্টির পানি ভেসে চালে জানো কি উঠেছে। ঠিক আছে রে, অনেকদিন ধরে বড় কোনো কিছু খাই না, আজকে না হয় পেট ভরে খেয়ে নিব। পেট ভরে খেয়ে নেব। পেট ভরে খেয়ে নিব, কি মজা। আগেতে কেন একটি কাপড়াই উঠলো না কুইচাই উঠলো, খালি আরে দেখি তো। একটি একই এ তো দেখি শিশু বাচ্চা। শিশু বাচ্চা। হ্যালো, তবে খা খা, খুব মজা করে খা। আরে মানুষের ছানা কি খাওয়া যায় নাকি? আমি তো বুঝতে পারছি।
শিশুটাকে নিয়ে এই কারো কাছে বিক্রি করে দেই, তাহলে আমরা মাছের বদলা টাকা পেয়ে যাব। দেবর গো, তোমরা ব্যথা গন্ডগোল করছো কেন? ওই ছেলেটা কি আমার কাছে তুলে দাও। ওই ছেলেটি আমার কাছে তুলে দাও। ও যে আমার ছেলে। ও যে আমার ছেলে। ইস, ইস, আমরা কষ্ট করে পেলাম আমরা কষ্ট করে পেলাম আর তোমাকে দিয়ে দেবো। আর নাকি তোমাকে দিয়ে দিব। আর তুমি বলতেছো এটি তোমার? বিশ্বাস করবো এই ছেলে তোমার? আমরা কি করে বিশ্বাস করবো এই ছেলে তোমার? যাই হোক, তবে যাই হোক, তবে যদি তুমি টাকা দিতে পারো তবে ছেলেটি আমরা তোমাকে দিয়ে দেব। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কেমন করে তোমাকে টাকা দিব ভাই? তবে একটু অপেক্ষা করো, আমি দেখি আমি এই নগর দিয়ে ভিক্ষা করে কিছু টাকার সংগ্রহ করতে পারি না। ভিক্ষা দেন গো নগরবাসী, ও ভাই গো ভিক্ষা দেন। নগরবাসী ভিক্ষা দাও গো, দান করলে বিফলে যাই না। ভাই গো পাইবা নগরবাসী ভিক্ষা দাও হাতে হাতে। ওই জায়গায়
একই দেবরগণ আমার সন্তানকে নিয়ে চলে গেছে। না 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 না, আমি তাদের পিছে পিছে যাব। দেখি দেখি তাকে আমি রক্ষা করতে পারি কিনা।